জাতীয় ঐক্যমত কমিশনের পাঠানো জুলাই জাতীয় সনদ 2025 এর চূড়ান্ত খসড়া নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, খসড়ায় কিছু অসামঞ্জস্যতা রয়েছে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যথাযথভাবে উপস্থাপিত হয়নি। তিনি জানান, বিএনপি ইতোমধ্যে খসড়াটি হাতে পেয়েছে এবং তা পর্যালোচনা করছে। আগামী 20 আগস্টের মধ্যে আনুষ্ঠানিক মতামত কমিশনের কাছে জমা দেওয়া হবে। সালাউদ্দিন আরও বলেন, জুলাই সনদকে একটি জাতীয় ঐকমত্যের দলিল হিসেবে উপস্থাপন করা হলেও বাস্তবে কিছু জায়গায় পরিপূর্ণতা নেই। আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব খসড়ায় সঠিকভাবে প্রতিফলিত হয়নি। প্রসঙ্গত, জাতীয় ঐক্যমত কমিশন ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে সনদের খসড়া পাঠিয়েছে। এতে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন সংক্রান্ত সংস্কারের প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে। খসড়ায় উল্লেখ করা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল, জোট ও নাগরিক সমাজের সঙ্গে দীর্ঘ আলোচনার পর বেশ কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে। তবে সব দল সব প্রস্তাবে একমত হয়নি। কারো কারো ভিন্ন মত বা আপত্তি খসড়ায় নোট অব ডিসেন্ট আকারে যুক্ত করা হয়েছে। বিএনপি অভিযোগ করেছে, বিশেষ করে রাষ্ট্রপতির ক্ষমতা, নির্বাচন কমিশনের গঠন এবং বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে তাদের মতামত যথেষ্ট গুরুত্ব পায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুলাই সনদ 2025 জাতীয় রাজনীতির ভবিষ্যৎ কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে চূড়ান্ত রূপে কোনো কোনো দলের মতামত প্রতিফলিত হবে, সেটি এখন সবার নজরে। আগামী 20 আগস্ট বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জমা পড়লে সনদের ভবিষ্যৎ চিত্র আরও পরিষ্কার হবে।